হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই শতকোটি প্রণাম। ছোটদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ আমি যে বিষয়টা বলার জন্য এলাম সেটা হচ্ছে রাধা নাম করলে কী হয়। এই যে রাধা ভগবানের অতীব প্রিয় নাম, মানে এই নাম আপনি যদি করেন তো ভগবান তার অতি প্রিয় হয়ে যায়। কারণ ভগবানের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। তো বলছে যে রাধারানী কোথায় থাকেন না, রাধারানীর ধাম কোথায়? বারসানা। সেটা কোন জায়গায়? বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবন হচ্ছে আমাদের এই দেহ বৃন্দাবন। আর এই দেহ বৃন্দাবনে বারসানা ধাম কোথায়? না, হৃদয়। ওই হৃদয় বারসানায় আমার রাধারানী বিরাজ করেন। শুধু আমার হৃদয় নয়, আপনাদের সবার হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয় বারসানায় আমাদের রাধারানী বিরাজমান। তো তিনি এতটা কৃপাময়ী, এতটা করুণাময়ী যে তার কৃপার, তার করুণার কোনো তুলনা হয় না। ভগবান বলছেন যে আমাকে ডাকার আগে যদি আমার ভক্তকে কেউ ভালোবাসে, ভক্তকে কেউ ডাকি, তাহলে আমি তার থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারি না। তাহলে বলুন, রাধারানীর মতো বড় ভক্ত কে আছে? কেউ নেই। তাহলে আমরা সবাই যদি রাধারানীর চরণ ধরতে পারি, আমরা সবাই যদি আমাদের শ্রীজিকে ডাকতে পারি, তাহলে ভগবান বেশি দূরে থাকবেন? থাকবেন না। কিন্তু আপনি যদি রাধারানীকে ছেড়ে দেন আর শুধু কৃষ্ণ 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 বলেন, আপনি যতই কৃষ্ণ কৃষ্ণ বলে যান, রাধারানীকে যদি না ডাকেন, আমাদের শ্রীজিকে যদি না ডাকেন, তাহলে ভগবানকে কোনো দিন পাবেন না। তাই সর্বপ্রথম রাধানাম করলে কি হয় না, রাধানাম করলে অতি সহজে ভগবানকে পাওয়া যায়, বেশি কষ্ট করা লাগবে না। তাই বাড়িতে বসে আছে যে যত পারেন 24টা ঘন্টায় রাধানাম করার চেষ্টা করুন। কর্মের মধ্যে থাকলে পরে যদি না হয় তো মনে 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 করুন, কিন্তু সদা সর্বদা রাধানাম করুন, রাধানাম জপ করুন, আর দেখবেন আপনি হাতে হাতে ফল পেয়ে যাবেন যে রাধানাম করলে কত সহজে আমরা ভগবানের কাছে যেতে পারি এবং ভগবানের কত প্রিয় হয়ে উঠতে পারি। তাই অবশ্যই সকল ভক্তরা রাধানাম করুন। রাধানাম ছাড়া জীবের কোনো গতি নেই। তাই সবাই রাধানাম করুন। জয় জয় শ্রী রাধে রাধে।